মেয়ে মানুষ আমরা, আমাদের শরীর অসুস্থর ভিতরেও রান্না বাড়া করতে হয়। আমার শরীরটা কিন্তু অনেক অসুস্থ, তারপর আমি রান্না বাড়া করে যাচ্ছি, যেহেতু আজকে বিকালে গেস্ট আসবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মমস কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও, এই ভিডিওটা ছিল কালকের, তো আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে কথা ছিল, মানে শুক্রবার দিন প্ল্যানিং ছিল সবাই মিলে আমরা গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল খাবো, আর হলো গিয়া চিতই পিঠা খাবো, ছিটরুটি খাবো। তো এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আতপ চাল আর হলো গিয়ে ভাতের চাল দুইটা একসাথে ভিজিয়ে রেখেছি। তো এখন হলো গিয়ে গরুর মাংসটা রান্না করতেছি, আর ওদিক দিয়ে চালটা আমি অবশ্য সকালেই ভিজিয়ে রেখেছি। তো গরুর মাংসটা সুন্দর করে রান্না করতেছি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে, যেহেতু ঝোল রান্না করব, আর মাংসের তরকারিতে একটু ঝাল না দিলে কিন্তু একটুও ভালো লাগে না। যা বলতেছিলাম যে আমরা মেয়েরা শরীর অসুস্থ হয়ে যদি আমাদের শুয়ে থাকার কোনো উপায় নেই, আমাদের কাজ করতেই হবে। আমার শরীর কিন্তু অনেক অসুস্থ, তার ভিতরেও হলো গিয়ে আজকে এটা আমাদের অনেক দিন আগে প্ল্যানিং করা ছিল, সেটা আজকে যে হচ্ছে যে ননদরা আসবে সবাই, ও ননদের বাচ্চারা আসবে, মেয়েরা আসবে, তারপরে হলো গিয়ে ছেলে আসবে, এইটার জন্য তো আমি দিক দিয়ে মাংসের ঝোল দিয়ে দিয়েছি। আর আতপ চালটা আমি ব্লেন্ডারে নিয়ে ওদিক দিয়ে মাংস হইতে থাক ব্লেন্ড করে নিচ্ছি। তা আমার ব্লেন্ডারে কিন্তু বাটির মুখা হারাই গেছে, তাই বলে কি আমরা ব্লেন্ড করব না, সেই জন্য আমি বাটি একটা পিরিচ দিলেও হতো, আবার বাটি দিয়ে ঢেকে নিলেও হয়ে যায়। তো খুব সুন্দর করে মিহি করে নিয়েছি। এটা এত সুন্দর করে মিহি করতে হবে কোনো যেন দানা না থাকে, যেটু সিট রুটির পিঠাটা হবে। তো এদিক দিয়ে আমি হলো গিয়া চিতই পিঠাটা আমি বানাচ্ছি। আমি তো সিট রুটিটা বানাতে পারি না, সেই জন্য আমার মামি শাশুড়ি খুব সুন্দর ছিটা রুটির যে পিঠাটা ওইটা বানাইতে পারে, আমি কখনো ট্রাই করিনি। তো আমি চিতই পিঠাটাই বানাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, পিছন সাইডটাও খুব সুন্দর হয়েছে। এই যে আমার মামি শাশুড়ি কিন্তু ছিটা রুটির পিঠাটা বানাচ্ছে, আমি শিখে নিয়েছি অবশ্য, আমি এটা কখনো ট্রাই করিনি। তো মামি শাশুড়ি বানাচ্ছে, বানিয়ে এটা নিয়ে মনে করেন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। এই যে দেখেন কি সুন্দর করে উঠাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগে এই পিঠাটা, বাট আমি বানাতে পারি না। কিন্তু এবার আমি মামির কাছ থেকে খুব সুন্দর মতো কীভাবে ছিটা রুটির গোলাটা তৈরি করতে হয়, কিভাবে বানাতে হয়, সেগুলো মনে করেন শিখে নিয়েছি, এবার আমি বানাবো। তাই এই যে এদিকে আমরা হলো গিয়া মনে করেন এই যে সবাই খেতে বসে গেছে ওরা, এই যে উপরে আমার ননদরা বসেছে, 2 ননদ, আমার ছোটো মেয়েটা শুয়ে আছে। আমার ননদকে আমি বলতেছি, হাসতেছে, আমি বলি তো ওকে মোটা লাগতেছে, এই জন্য হাসতে চাইছে, মুখটা ঢাইকা দিচ্ছে। আয়ান খাচ্ছে, আমরা সবাই ভালো থাকবেন। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করবেন।